আমরা বিশ্বের কাছে যে দেখি আমরা অষ্টম বৃহত্তম রাষ্ট্র পপুলেশনের দিক দিয়ে, এটা তো কম কথা নয়। রাশিয়ার থেকে আমরা অনেক বেশি বড়। আমরা এই দেশটা যদি সুন্দর করে বুঝাইতে পারি আমরা যে সবগুলো বিষয় আমরা জানি না এমন কোনো জিনিস নেই। আমাদের পত্রিকা থেকে তাকাই, কারো যদি বক্তব্য শুনি মানে টকশোতে মানবাধিকার যে কোনো বিষয়, আমার তো মনে হয় আমাদের দেশের লোক অন্যান্য দেশে অনেক বেশি অভিজ্ঞ। আমি যেটা মনে করি যে আমরা বোধহয় জিনিসটা বুঝাইতে পারি না, ম্যানেজমেন্টে আমরা দুর্বল, সঠিক লোক সঠিক জায়গায় নাই এবং সঠিক কাজটা করতে পারি না। আমার হয়তো $1 বিলিয়ন থাকতে পারে, বাট আমার আসলে কত প্রয়োজন। অনেক জিনিস মানুষের নেশায় পরিণত হয়ে যায়, যে কোনো জিনিস খুন যারা করতে থাকে তারা নেশা হয়ে যায়, আয় করে নেশা হয়ে যায়। প্রত্যেকটা খারাপ জিনিস নেশায়, মানে আমার ধর্মেও কিন্তু নেশা করা যে কোনো জিনিস খারাপ। এবং আমাদের দেশটা ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে, আপনি যদি স্বাধীনতার পর থেকে সুন্দরভাবে শুরু করেছিলাম, তারপরে সামরিক শাসন এসছে, তারপরে আবার গণ আন্দোলন হলো, তারপরে আবার এই চলতেছে। আপনার কিন্তু একটা মানে এখনো মনে হয় একটা ঝড়ঝাপটার মধ্যে দেশটা আছে আর কি, একটা পরিবেশটা একটু স্টেবল হওয়া দরকার। স্টেবল হলে কিন্তু আমি মনে করি দেশ অনেক দূর যেতে পারবে। এবং আমাদের উচিত দেশপ্রেম নিয়ে যদি আমরা মানবাধিকার দৃষ্টিতে দেখি আমরা, তাহলে কিন্তু দেশপ্রেম যদি আমি হই যে দেশটা আমার মায়ের মতো, যে কোনো একটা কাজ করি, একটু চিন্তা করি, ভালো কাজ করি, যে আমার যতটুকু সম্ভব, তাহলেই আমি বলবো যে আমাদের যে উদ্দেশ্য মানবাধিকার এমন একটা বিষয় যে আমাদের হয়তো অনেক সম্পদ আছে। আমার মনে আছে যে বিশ্বে যে বর্বর দুর্ভিক্ষ হয়েছে, ওই সময় কিন্তু দেশের সব খাবার দাবার অনেক ছিল, কিন্তু আমরা বিতরণ করতে পারি নাই, ট্রান্সপোর্ট করে যেখানে দ্রব্য নিতে পারি নাই, অনেক লোক মারা গেছে। তো এটা একটা বিষয় মানবাধিকার। এবং আমরা যে প্রত্যেকটা জিনিস আমরা প্রত্যেকে চিন্তা করি এবং আমার সংগঠনকে সাহায্য করি। বাংলাদেশে খারাপ জিনিসও আছে, অনেক ভালো জিনিসও আছে। এই যে গত বন্যার সময় যে মানে যখন ডাক দেওয়া হয়েছিল, যে কুমিল্লার বন্যার সময় অনেক জিনিস কিন্তু খাবার দাবার কাপড় চোপড় একত্র করা হয়েছিল। একইভাবে এখন যদি ডাক দিই রাস্তা বাইরে গিয়ে, এই যে কি জানি মনে করেন পকেট মার, এই চোর চলে যাচ্ছে, এমনি দেখবেন যে একগুলো মেরেই ফেলতে পারে বাংলাদেশের লোক, বুঝলি এই স্মৃতিও কিন্তু বাংলাদেশে আছে। তো আসলে ভালো কাজটি করতে হবে। আজকে মানবাধিকারের বিষয়ে আমি এখানে এসেছি এই জন্য, আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে এখন তো স্বাধীন দেশ, সবাই সবকিছু বলতে পারবে এবং যা কিছু হচ্ছে মুখ খোলা মানে কথা বলার জন্য, সেই লক্ষ্যে আমি এসেছি। এবং এখানে যারা এসছেন তারা দাওয়াত দিয়েছেন, আর দাওয়াত তো খুব আমি বলবো যে আমাদের আসলে মানবাধিকারের বিষয়টা যদি লক্ষ্য করি, আমাদের ইসলাম ধর্মেও কিন্তু আছে যে প্রতিবেশীর প্রতি আমাদের যে দায়িত্ব, আমার ভাইয়ের প্রতি দায়িত্ব এবং সমাজের প্রতি দায়িত্ব এবং সবার প্রতি দায়িত্বের বিষয়ে কিন্তু আপনাকে প্রশ্ন করা হবে। আপনি কি করছেন, অ্যাটলিস্ট কিছু না করতে পারলেও যেন ক্ষতি না করি আমরা, এইদিকে যদি আমরা একটু চিন্তা করি আর তাহলে আমি মনে করি যে আমাদের আজকের যে উদ্দেশ্যে এই মিটিং এখানে হচ্ছে, আমরা সভা করছি, আলোচনা করছি, আমরা ভবিষ্যতে আরো ভালো করতে পারবো।